আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই সরকারের যে তিনটা এজেন্ডা, মূল এজেন্ডা সংস্কার, বিচার এবং নির্বাচন, কিন্তু ওই বাকি দুইটা এটা নিয়ে এখন খুব একটা মাথা ব্যথা কারণ নাই। এখন মূল এজেন্ডা হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর, সেটা হলো নির্বাচন। মানে কিভাবে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাওয়া যায় এই পথই খুঁজতেছে সবাই। এখন আমরা এতদিন যেটা দেখে আসছি সেটা হলো বিএনপি ধরে নিচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নাই, সুতরাং তারা ফাঁকা মাঠে গোল দিবে এবং কত দ্রুত নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে পারবে, এই তালবাহানার মধ্যে আছে তারা। কিন্তু গতকাল শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ যে মহাসমাবেশ করেছে এবং সেখানে অনেক দল সম্পৃক্ত হয়েছে, তাতে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ রাজনৈতিক হিসাব নিকাশ বদলাতে শুরু করছে। এখন গতকাল ইসলামী আন্দোলন মহাসমাবেশে হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ, এবং সেখানে জামাতে ইসলাম, নাগরিক পার্টি, নাগরিক অধিকার পরিষদ, এবি পার্টি, নাজামে ইসলাম সহ ইসলামী অনেক দল সেখানে অংশগ্রহণ করে। এমনকি বিভিন্ন ধর্মীয় বিভিন্ন ধর্মীয় ব্যানারে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা অংশগ্রহণ করে সেখানে। অর্থাৎ হিসাব নিকাশ পাল্টাতে শুরু করছে। এখন সংস্কার, বিচার এটা তো আছে, সেখানে আরেক বিষয় উত্থাপিত হয়েছে, দুইটা বিষয়। একটা হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন, অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, আর আরেকটা হলো স্থানীয় নির্বাচন আগে দিতে হবে জাতীয় নির্বাচনের আগে। এবং এই গত সমাবেশে আমরা দেখলাম যে প্রায় সকল বক্তা বিএনপিকে টার্গেট করে বক্তব্য রেখেছেন, তারা বিএনপির সমালোচনা করেছেন। আর বাংলাদেশ যে ইসলামী আন্দোলনের যে আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি বলছেন যে আজকের এই সমাবেশে যারা আছেন তারা যদি মুনাফিকি না করেন, তাহলে তিনি বলতেছেন, কসম খেয়ে বলতেছেন যে ক্ষমতায় যাবে ইসলাম। এটা বিএনপির জন্য বিরাট চ্যালেঞ্জ। মানে পথ এত সোজা না, মানে তাদেরকে ফাঁকা মাঠে গোল দিতে দিবে না এরা। এখন এই যে কালকের সমাবেশে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, মানে বড় দল বিএনপিকে ইনডাইরেক্টলি তারা বলতেছে যে তাদেরকে ফেভার করার চেষ্টা করতেছে। এখন তারা এটাও প্রশ্ন তুলছে সমাবেশে যে বিএনপি বলতেছে জাতীয় সরকার, আবার এইদিকে পিয়ার পদ্ধতি নির্বাচন মানছে না। এখন পিয়ার পদ্ধতি নির্বাচনটা কি? মানে যে দল সারা বাংলাদেশে মিলে যত ভোট পাবে সেই অনুপাতে সে আসন পাবে। তো এটা তো জাতীয় সরকার আদলেই, মানে সকল দলের অংশগ্রহণ থাকছে। তাহলে বিএনপি জাতীয় সরকারের কথা বলছে কিন্তু এটা মানছে না কেন? এটা তাদের প্রশ্ন। এখন ইসলামী দল যদি এক হয়ে যায় তাহলে বিএনপির জন্য ডেফিনেটলি সেটা হুমকি। এখন গতকালের সমাবেশে ঐক্য যে সিমটম দেখা গেছে, কিন্তু সেটা চূড়ান্ত না। নির্বাচন এলে, কারণ আমাদের দেশে দেখা যায় নির্বাচন এলে তখন অনেকে ডিগবাজি মারে, ভাগ বাটোয়ারা রাজনীতি করতে গিয়ে অনেকে মুনাফিকিও করে, এবং বড় যে দলগুলো আছে এরা ছোট দলগুলোকে নিয়ে খেলে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়, দর কষাকষি হয়। এখন এই যে পিয়ার পদ্ধতি নির্বাচন যেটা বলা হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশে নতুন হলেও এটা অনেক দেশে আছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একদিকে ভালো যে ছোট দলগুলো ক্ষমতার ভাগ পায় না, এবং ক্ষমতার ভাগের জন্য বড় দলগুলোর কাছে তারা দৌড়াদৌড়ি করতে হয় না, বিক্রি হতে হয় না, তাদের নীতি বিসর্জন দিতে হয় না তাদের, এবং বড় দলগুলো তাদেরকে ব্যবহার করার সুবিধা যেটা তারা নিত এটা হয়তো আর নিতে পারবে না। এখন বিএনপি কেন রাজি হচ্ছে না? পুরান পদ্ধতি চাচ্ছে, কারণ এটাতে পুরান পদ্ধতিতে তার সুযোগ বেশি। ক্ষমতার ভাগের জন্য ছোট দলগুলোকে সে পকেটে রাখতে পারবে,
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের ব্যবহার করতে পারবে। তবে বিএনপি যতই বিপাকে পড়ুক না কেন, সরকারও কিন্তু বিপাকে, মানে কার কথা রাখবে, কাকে ফেলবে। কারণ বিএনপি বলছে যে তারা পিআর মানে না, কিন্তু ইসলামী দল এবং অন্যান্য দলগুলো বলতেছে তারা পিআর চায়। এখন সরকার কোনটা শুনবে? এখন বিএনপি বিপাকে, সরকার যদি পিআর পদ্ধতিতে চলে যায়, তাহলে তার যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন, ফাঁকা মাঠে গোল দেওয়ার স্বপ্ন, সেটা ধূলিসাৎ হতে পারে। এখন পিআর পদ্ধতি নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন আগে হবে না পরে হবে, এইসব নিয়ে বিএনপি আপনার এই আন্দোলনে যেতে পারে যদি সরকার তার বিপক্ষে রায় যায়। সরকার যদি বিএনপির কথায় না শুনে, অর্থাৎ তারা যদি পিআর পদ্ধতিতে নির্বাচন যায়, স্থানীয় নির্বাচন আগে যায়, তাহলে বিএনপি আন্দোলনের ডাক দিতে পারে। আর সেই সুযোগ নিতে পারে আওয়ামী লীগ, তার দরজা খুলে যেতে পারে, বদলে যেতে পারে রাজনীতির হিসাব নিকাশ, রাজনীতির ধারাপাত। আর 2-3 মাস অপেক্ষা করে দেখবেন কত বদল, কে আসে কে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।